সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি। শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি। শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। 2010-এ লেখা। 10-এর পর কি চোর গুন্ডারা মন্ত্রী হয় নাই? চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ। দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে। ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে। ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যাক, বদলে যেতেই পারে, কিন্তু এদেশে ইসলাম। 2010-এ লেখা। আল্লাহ কি বাস্তব করে দেখিয়েছেন কিনা? একটা দল ছিল, এখন নাই। ইসলাম আছে না নাই? একটা মহিলা ছিল, এখন নাই। ইসলাম আছে না নাই? গণভবন খুব জিন্দা ছিল, রৌনকদার ছিল, এখন নাই। ইসলাম আছে নাকি নাই? কেন্দ্রীয় কারাগার ঢাকার চকবাজারে ছিল, এখন নাই। ইসলাম আছে নাকি নাই? সংবিধানে অনেক কিছুই ঢুকানো হয়েছিল, এখন আস্তে আস্তে থাকবে না। ইসলাম আছে নাকি নাই? কে রাখেন ইসলামকে? কে দিয়েছেন এই ইসলাম? বলেন সুবহানাল্লাহ। সারা বিশ্বে মুসলমানের সংখ্যা 200 কোটি, একটু বেশি আছে, 202 কোটি। এতদিন বলতাম প্রায় 200 কোটি, বাড়তে বাড়তে 200-র উপরে উঠেছে। বলেন সুবহানাল্লাহ। এই 200 কোটি মুসলমানের 10 ভাগের 1 ভাগ 10% কত হয়? কেউ বলেন? 20 কোটি হয় কিনা? 200 কোটি 10 ভাগের 1 ভাগ কত কোটি? সারা বিশ্বের মোট মুসলিমদের সংখ্যা যদি 20 কোটি হয়, 200 কোটি হয়, এর 10 ভাগের 1 ভাগ মুসলমানকে আল্লাহ পাক বাংলাদেশে দান করছে। এই দেশটা কি গুরুত্ব আছে কিনা বলেন? তাৎপর্য আছে কিনা বলেন? আল্লাহর নেক নজর আছে কিনা বলেন? আল্লাহর পরিকল্পনা আছে কিনা বলেন? আল্লাহর ফয়সালা আছে কিনা বলেন? আল্লাহর যা ফয়সালা তাই এই দেশে হবে। অন্যদের কোনো চক্রান্ত এখানে সফল হবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করবে, আল্লাহ তার পরিকল্পনা কৌশল ঠিক করে রাখছে। সেটাই বাংলাদেশে হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। 2016 সালে বা 17 সালে যখন অবস্থা আরো ঘনীভূত, কবে মুক্তি হবে কেউ কোনো আন্দাজ করতে পারতেছে না। কিভাবে সরবে এই জগদ্দল পাথর? কিভাবে মুক্ত হবে এদেশের ইসলাম প্রাণ এবং এদেশের দেশপ্রেমিক মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা? তখন জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য এবং সাহস যোগানোর জন্য কিছু কথা আল্লাহ লিখিয়েছিলেন, আমি গিয়েছিলাম। ঘটনা ঘটার পরে লেখা না, আগে লেখা, ঘটনা পরে ঘটেছে, আপনারা মিলিয়ে দেখবেন। গিয়েছিলাম। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। আমাদের সন্তানরা এই লড়াইটা শক্তি সাহস বুদ্ধি এবং বলের সমন্বয়ে যখন লড়তে পেরেছে, তখন সাফল্য এসেছে। ঠিক কিনা বলেন? আমি উচ্চারণ করেছিলাম, জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো। ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো।
কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। সেই সময়টা পাল্টে গিয়ে উল্টো বাতাস বয়েছে কিনা আমরা দেখেছি কিনা বলেন? শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। একটি চক্র বাংলাদেশের জন্মের পর থেকেই এই দেশের ভিতর থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্যে, গণমানুষের হৃদয় থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্যে, নতুন প্রজন্মের চিন্তা ভাবনা ধ্যান ধারণা মন মস্তিষ্ক থেকে ইসলামকে বিদায় করার জন্যে নানাভাবে কাজ করেছে, ঠিক কিনা বলেন? করে নাই? পত্র পত্রিকা মিডিয়ায় লাগাতার কাজ চলছে, এনজিওদের মাধ্যমে লাগাতার কাজ চলছে, এবং নাস্তিক লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী কবি শিল্পীরা লাগাতার ইসলাম বিনাশের কাজ করতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা অধৈর্য হও না, তোমরা হতাশ হও না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না, তোমাদেরই বিজয় হবে। বলা সুবহানাল্লাহ। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো বা হতে পারো, বলেন আল্লাহু আকবার। সেই অপেক্ষায় আমরা আছি, বিজয় ইনশাআল্লাহ আমাদেরই হবে। তারা প্রথমেই চেষ্টা করেছিল স্বাধীনতার পর থেকে এই দেশের মানুষের সবচাইতে সুন্দর আশ্রয় যে জায়গাটা, সবচাইতে আস্থাভাজন যে জায়গাটা, সেটা উলামায়ে কেরাম। সেই উলামায়ে কেরাম থেকে বাংলাদেশের জনগণকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য, আলেমদের প্রতি বীতশ্রদ্ধ করে তোলার জন্য, আলেমদের প্রতি ভক্তি শ্রদ্ধা নষ্ট করার জন্য স্বাধীনতার পর থেকে তারা আলেমদেরকে ঢালাওভাবে রাজাকার বলেছে, ঠিক কিনা বলেন? স্বাধীনতা বিরোধী বলেছে, ঠিক কিনা বলেন? মৌলবাদী বলেছে, সাম্প্রদায়িক বলেছে, মধ্যযুগীয় বর্বর বলেছে, সর্বশেষে জঙ্গি বলতে শুরু করেছিল, ঠিক কিনা বলেন? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নিহুস, পাইছনি ভাইটের, জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। নিজের ঘরে খোঁজ নিয়ে দেখো, জঙ্গি তোমাদের সন্তানরা, তোমাদের ছাত্র যুব, এরা হলো জঙ্গি, যে জন্যে বাংলাদেশ তাদেরকে লাথি মেরে খেদিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম জঙ্গি নয়, ওলামায়ে কেরাম এই জাতির শেষ আশ্রয়, বলেন সুবহানাল্লাহ। এই জাতিকে সবাই যখন প্রতারণা করে, ঠকায়, তখন জাতি কোথায় যাবে? আলেমদের কাছে এসে একটু আশ্রয় পায়, একটু মাহফিলে বসে শান্তি পায়, একটু মাদ্রাসায় 2 টাকা দিলেও তাদের মনটা ভরে যায়, ঠিক কিনা বলেন? আরেকটা কথা মনে রাখবেন, কওমি মাদ্রাসার টাকা পয়সা নিয়ে চলো না মানুষের কাছ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষের টাকা দিয়ে চলে, বুঝছেন? মানুষের ট্যাক্সের টাকা, এটা বিভিন্ন ঘাট পার হয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যায়, সেই টাকা দিয়েই বোর্ডিংয়ের ডাল রান্না করা হয়, ছাত্ররা খায়, শিক্ষকদের বেতন হয়। সেটা মানুষের হাত থেকে সেখানে পৌঁছা পর্যন্ত কয়েক ধাপে চুরি হইতে হইতে এটা কমে যায়, ঠিক কিনা বলেন? সেই পাবলিক নিজের টাকাটা মাদ্রাসার মধ্যে নিজের হাতে দিয়ে দেয়, ডাইরেক্ট অ্যাকশন, এটা অন্য কিছু না, ঠিক কিনা বলেন? ব্যাপারটা বুঝতে পারছেন? যারা খোটা দেয়, যারা কথা বলে, তারাও পাবলিকের টাকা দিয়েই চলে, পথিমধ্যে চুরি করতে করতে পড়ে, ঠিক কিনা বল? সুতরাং মাদ্রাসার ছাত্র যারা আছো এবং আমাদের যারা দেশপ্রেমিক তারুণ্য, যে কোনো শিক্ষালয়ে শিক্ষাঙ্গনে তোমরা পড়ো না কেন, সবাই এক হয়ে যাও, সামনে
দিনের বিজয় অপেক্ষা করছে, ঠিক না? অভ্যুত্থান হয়েছে, বিপ্লবটা এখনো বাকি আছে। সেই বিপ্লব হলো বাংলাদেশকে তার সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়ার বিপ্লব, বাংলাদেশকে তার নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার বিপ্লব, এবং সেই নিরাপদ আশ্রয়ের নাম হচ্ছে ইসলাম। গোটা বিশ্বের মুসলমানরা একটা পরিবারের মতো বলেন সুবহানাল্লাহ। 200 কোটি মুসলমান, আল্লাহর নবী বলছেন তোমরা একটা শরীরের মতো, এক শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মতো। এক জায়গায় আঘাত লাগলে আরেক জায়গায় ব্যথা করে, ঠিক কিনা বলেন? এই জন্য আরাকানের ব্যথায় আমরা কাঁদি, ইরাকের ব্যথায় আমরা কাঁদি, ফিলিস্তিনের ব্যথায় আমরা কাঁদি। 2000 সালে, আরও 25 বছর আগে, এই নতুন শতাব্দীর উষালগ্নে আপনাদের এই কবি, আল্লাহর এই নগণ্য বান্দা গোটা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য কিছু লিখেছিল। সেখান থেকে শোনাচ্ছি। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। সবাই একসঙ্গে, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। এই আওয়াজ 2011 সালে এই এক মোহতারাম বসে আছেন। লন্ডন গিয়েছিলাম, সেখানে ইস্ট লন্ডনে, বার্মিংহামে, কেমব্রিজে, ওয়াটার লিলি একটা মিলনায়তন আছে, সেখানে মালবেরি স্কুল মিলনায়তন আছে, সেখানে 7টা-8টা জায়গায় আমি উচ্চারণ করেছিলাম তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিংবা দূরে রাও, তবু কাবায় তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। এরও আগে গিয়েছিলাম, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। পৃথিবীর উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত সমস্ত কাঁটাতার, সমস্ত বাধা বিঘ্ন, সমস্ত বর্ডার উঠিয়ে দাও, সরিয়ে দাও। বিশ্বের সমস্ত মুসলমানকে এক পতাকা তলে আসার সুযোগ দাও। তারপর তোমরা কারা আসবে, কোথায় আসবে, কতটা আধিপত্যবাদ, কতটা সাম্রাজ্যবাদ, কতটা পরাশক্তি একসঙ্গে হয়ে আসবে, আসতে পারো, লড়াই হবে, ঠিক কিনা বলেন? উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও। এটা যখন লিখি আমার বয়স প্রায় অর্ধেক, আমার বয়স প্রায় অর্ধেক। এখানের অনেক কিশোর তরুণের জন্মের আগে লেখা। বিশ্বের মুসলমানদেরকে আহ্বান করে ঐক্যের জন্য আল্লাহ লিখেছিলেন। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান। একই তরণীর যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ। একই তরণীর যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান,
প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান। সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদে ভুলে যাও, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদে ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও। সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও।